এখন বলছে গোলাপি কালার করতে হবে, এই কালার করতে হবে, সেই কালার করতে হবে। বহির্রাজ্যের কোম্পানি এসে অটো শ্রমিকদের পকেট কাটলো, লক্ষ লক্ষ টাকা আমাদের রাজ্য থেকে নিয়ে গেল। শুধুমাত্র এই গরিবের পেটে লাথি মারা, এটা তো আমি বলবো একটা গরিবের পেটে লাথি মারা। যেই সরকার হচ্ছে সার্কুলার সর্বোচ্চ সরকার, চমকের সরকার, প্রায় প্রতিদিন প্রতিটা দপ্তর নতুন নতুন সার্কুলার দেয়। না দেখুন, ইতিমধ্যে আমাদের সিআইটিউর যে অনুমোদিত সংগঠন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সেই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন এই নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পরিবহন মন্ত্রীর কাছে এবং রাজ্যের শাসক দলের কাছে, যে অটো রিক্সা নিয়ে তাদের আগের সার্কুলারগুলো কি হলো, ভ্যালিড আছে না ভ্যালিড নেই। 2018 সালে তারা যখন সরকারে এলো কিংবা ভিশন ডকুমেন্ট, তখন তারা পরিষ্কার বলেছিল আমরা যদি সরকারে আসি সব অটো সব জায়গায় চলাচল করবে, তার জন্য কোনো পারমিট লাগবে না। বামফ্রন্ট সরকার এই পারমিট সিস্টেম যেটা করে রেখেছে এটা হচ্ছে ব্যাকডেটেড, এই সিস্টেমে অটো গাড়ি চলাচল করবে না, সব জায়গায় সব গাড়ি চলতে পারবে। তারাই সার্কুলার দিয়েছে, তারাই সার্কুলার দিয়ে দিল তাদেরই এক পরিবহন মন্ত্রীর নেতৃত্বে। তো এই সমস্ত অটোতে মিটার লাগাতে হবে, মিটার না লাগালে গাড়ি চলবে না। বহির্রাজ্যের কোম্পানি এসে অটো শ্রমিকদের পকেট কাটলো, লক্ষ লক্ষ টাকা আমাদের রাজ্য থেকে নিয়ে গেল। অটোরা যখন মিটার না লাগালে তাদেরকে ফাইন করবে, ধরবে, পুলিশ ধরছিল পর্যন্ত। বেশিরভাগ অটো যখন মিটার লাগালো তখন এই সার্কুলার অকেজু হয়ে গেল, কিন্তু আমরা কিছু জানতে পারলাম না। মাঝখান থেকে লক্ষ লক্ষ টাকা হাওয়া হয়ে গেল। এই টাকা কার পকেটে গেল, কারা কমিশন বাণিজ্য করলো, আমরা তো জানতে চাই। এই সার্কুলার কি আছে না বাতিল হয়ে গেছে? 3 নাম্বার হচ্ছে এখন নতুন করে সার্কুলার। এটা হচ্ছে, আমি তো বলবো এটা হচ্ছে ওই কাজ নেই তো খইবাজ। অটো শ্রমিকদের শহরের মধ্যে তাদের কোনো বিশ্রামের ব্যবস্থা নেই, তাদের ইউনিয়ন করার অধিকার নেই, তাদের ইউনিয়ন অফিসগুলো ভেঙে দিয়েছে। এখন বলছে গোলাপি কালার করতে হবে, এই কালার করতে হবে, সেই কালার করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যানজট যদি দূর করতেই হয়, এই নিয়ে যদি সরকারকে সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে জনসাধারণকে, আমাদের যে যাত্রী সাধারণ, তাদের সাথে কথা বলতে হবে। ইউনিয়নগুলো যে আছে ইউনিয়নগুলোর সাথে কথা বলতে হবে। আগে তো আগরতলা শহরে গ্রামের থেকে বাস আসতো, বাস যেত। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, চম্পকনগর থেকে এখন বাস চলে? আগে তো বাস চলতো রাত্রিবেলা। লালসিংমুড়া থেকে বাস আসতো, জিরানিয়া থেকে বাস আসতো। এখন তো এই সরকার আসার পর পরিবহন ব্যবস্থায় যে বাস সার্ভিসটা এটা বিপর্যস্ত হয়ে গেছে। টাউন বাস বলে কিছু নেই, টাউন বাস বলে কিছু নেই। সুতরাং এই জায়গায় এখন স্বাভাবিকভাবে অটো হচ্ছে পরিবহনের অন্যতম মাধ্যম। এই অটো রিক্সা করেই হাসপাতালে যেতে হয়, অটো রিক্সা করে ছাত্রদেরকে আনতে হয়, নিতে হয়, এই অটো রিক্সা দিয়েই রোগীরা যাতায়াত করে। এখন অটো রিক্সার উপরে এই হুলিয়া জারি করার আগে সরকারের দিকটা আগে দেখা উচিত, যে তারা মানুষের জন্য কি করতে পারছে। শহরে টাউন বাস সার্ভিস পুরো বিপর্যস্ত। আমাদের পরিবহন সিস্টেম বলে কিছু নেই, মাফিয়া রাজ চলছে স্ট্যান্ডগুলোতে। সুতরাং আমি আগেও বলেছি বিভিন্ন ক্ষেত্রে, যেই সরকার হচ্ছে সার্কুলার সর্বোচ্চ সরকার, চমকের সরকার, প্রায় প্রতিদিন প্রতিটা দপ্তর নতুন নতুন সার্কুলার দেয়। প্রায় প্রতিদিন প্রতিটা দপ্তর সাংবাদিক সম্মেলন করে ফ্ল্যাক্স লাগায়, এটাই তাদের কাজ। জনস্বার্থে কোনো কাজ নেই। আমি পরিষ্কার বলবো, এই ধরনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে শহরে যানজটের কারণ শুধু অটো না, শহরের যানজট সরকারি ব্যবস্থাপনা। দিনের পর দিন ড্রেন কেটে রেখে দিচ্ছে, কাজ হচ্ছে না। দিনের পর দিন বিভিন্ন নির্মাণ সামগ্রী, অবৈধ নির্মাণ সামগ্রী, পৌরসভার সাথে অবৈধ গার্ড ছাড়া বেঁধে রাস্তার মধ্যে নির্মাণ কাজ হচ্ছে, রাস্তার মধ্যে নির্মাণ কাজ হচ্ছে। আপনি যান, পার্কিং ব্যবস্থা বলে কিছু আছে? আগে তো বামফ্রন্ট সরকারকে তারা দিনরাত গালমন্দ করতো এই পার্কিং ব্যবস্থা নিয়ে। এখন কোথায় পার্কিং ব্যবস্থা? পার্কিং ব্যবস্থা নেই। এগুলোর সমাধান না করে শুধুমাত্র এই গরিবের পেটে লাথি মারা, এটা তো আমি বলবো একটা গরিবের পেটে লাথি মারা। কদিন আগে রিক্সা নিয়ে তারা এরকম একটা সার্কুলার করেছে, এই রিক্সা নিয়েই সার্কুলার করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 2018 সালের আগে তাদের ভিশন ডকুমেন্টটা একটু খুঁজে দেখুন, তাদের বক্তৃতাগুলো একবার খুলে দেখুন। তারা পরিষ্কার বলেছে, আমরা যদি সরকারে আসি, বামফ্রন্ট সরকারের এই সিস্টেম আমরা রাখবো না, সব তুলে দেব। যে কোনো জায়গায় ই রিক্সা চলতে পারবে, যে কোনো জায়গায় রিক্সা চলতে পারবে, যে কোনো জায়গায় অটো রিক্সা চলতে পারবে, তাদের জন্য কোনো বাধা থাকবে না। আর আজকে সরকারে এসে নতুন নতুন হুলিয়া। সুতরাং এটা বলবো, নিজেদের যে অপকর্ম, নিজেদের যে ব্যর্থতা, নিজেদের যে এই 7 বছরের সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা, এই ব্যর্থতা ঢাকার জন্য, মানুষের চোখে ঠুলি পরানোর জন্য, মানুষের চোখে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের সার্কুলার। এরকম সার্কুলার যদি তাদের করতেই হয়, সংশ্লিষ্ট সবার সাথে কথা বলতে হবে,
সংশ্লিষ্ট আগরতলা শহরের বিশিষ্ট নাগরিকদের সাথে কথা বলতে হবে। কথা বলেই বিশেষ করে যাত্রী প্যাসেঞ্জার যারা যারা মানে বেনিফিশিয়ারি তাদের সাথে কথা বলেই এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। ইচ্ছে হলো মন্ত্রী মশাইয়ের কয়েকজন অফিসার নিয়ে বসে এই ধরনের সার্কুলার, এটা জনগণের ওপর স্টিম রুলার, শ্রমিকদের ওপর স্টিম রুলার বলে আমরা মনে করি। সুতরাং একই মুখে দ্বিচারিতা মানায় না। আজকে একরকম কালকে একরকম, এটা সম্পূর্ণ দ্বিচারিতা। এই দ্বিচারিতা সরকারই চলছে আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে, তাদের এই দ্বিচারিতা। সুতরাং আমি জনগণের কাছে আবেদন করব, সংশ্লিষ্ট যারা অটো শ্রমিক তাদের কাছে আবেদন করব, আপনাদেরকে এই সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে, রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে। ভয় পেয়ে ঘরে বসলে থাকলে চলবে না। অটো শ্রমিকদের ভয় পাইয়ে ঘরে বসিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এয়ারপোর্ট নিয়ে দেখুন না, এয়ারপোর্ট নিয়ে কত রকম সার্কুলার হলো। মাতার বাড়ি যাবে বাস গাড়ি, যা এখন মাতার বাড়ি বাস গাড়ি এয়ারপোর্ট থেকে সরকার আসার পর বললো গাড়ি পাঠাবে মাতার বাড়িতে। বাংলাদেশে যে গাড়িগুলো চলতো এই গাড়িগুলো আমি ওই দিন দেখছিলাম, এগুলো কোনটা কলকাতায় কোনটা বাংলাদেশ পড়ে আছে, সরকার উদ্ধার করতে পারছে না। এই নিয়ে পরিবহন দপ্তর কোনো কথা বলছে না। গরিব রিক্সা শ্রমিক, গরিব ঠেলা শ্রমিক, গরিব ই রিক্সা শ্রমিক, গরিব অটো শ্রমিক, তাদের উপর যত দাদাগিরি। সুতরাং এই দাদাগিরি তো বেশি দিন চলতে পারে না। মানুষ তৈরি হচ্ছে, মানুষ সিদ্ধান্ত নেবে।